বঙ্গোপসাগরের দিকে তাকিয়ে কখনো কি আপনার মনে হয়েছে এই বিশাল জলরাশির ওপারে আসলে কি আছে? শুধু কি অসীম সমুদ্র, নাকি এমন কোনো জায়গা যেখানে আজ পর্যন্ত কেউ পৌঁছাতে পারেনি? অনেক মানুষ সত্যিই এমনটা ভাবেন। দূর থেকে বঙ্গোপসাগরকে দেখে মনে হয় এর শেষই যেন নেই। যতদূর চোখ যায় শুধু নীল পানি। তাই অনেকের মনে প্রশ্ন জাগে, এই সমুদ্রের ওপারে আদৌ কিছু আছে, নাকি এটি এক অজানা রহস্য? কিন্তু বাস্তবতা কল্পনার চেয়েও বেশি অবাক করার মতো। কারণ এই বিশাল বঙ্গোপসাগরের ওপারে শুধু আরেকটা সমুদ্র নয়, আছে রহস্যময় দ্বীপ, বিচ্ছিন্ন মানব গোষ্ঠী, বিশ্বের অন্যতম ব্যস্ত সমুদ্রপথ, আর এমন কিছু জায়গা যেগুলো সম্পর্কে জানলে আপনি অবাক হয়ে যাবেন। চলুন আজ মানচিত্রের সাহায্যে ধাপে ধাপে জেনে নিই বঙ্গোপসাগরের ওপারে আসলে কি আছে। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করা যাক, বঙ্গোপসাগর কোনো সীমাহীন সমুদ্র নয়। এটি পৃথিবীর বৃহত্তম উপসাগরগুলোর একটি। উত্তরে বাংলাদেশ, পশ্চিমে ভারত, পূর্বে মিয়ানমার, আর দক্ষিণে এটি গিয়ে মিশেছে ভারত মহাসাগরে। অর্থাৎ আপনি যদি ভাবেন বঙ্গোপসাগরের পরে আর কিছু নেই, তাহলে সেটা ভুল ধারণা। এবার চলুন একটু দক্ষিণের দিকে তাকাই। বাংলাদেশের সমুদ্রসীমা পেরিয়ে কিছু দূর এগোলেই শুরু হয় গভীর সমুদ্র। এখানকার কিছু অংশ এতটাই গভীর যে নিচে সূর্যের আলো পর্যন্ত পৌঁছায় না। এই অন্ধকার জগতে বাস করে এমন অনেক সামুদ্রিক প্রাণী যাদের বেশিরভাগ মানুষ কখনো নিজের চোখে দেখেনি। আরও দক্ষিণে রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এই দ্বীপগুলোর মধ্যে কিছু দ্বীপে আধুনিক শহর রয়েছে, আবার কিছু দ্বীপ এখনও ঘন জঙ্গলে ঢাকা। আর এখানেই রয়েছে নর্থ সেন্টিনেল দ্বীপ, যেখানে বসবাস করে বিশ্বের অন্যতম বিচ্ছিন্ন একটি জনগোষ্ঠী। তারা বাইরের পৃথিবীর সঙ্গে যোগাযোগ করতে চায় না, আর তাদের সুরক্ষার জন্য সেখানে সাধারণ মানুষের প্রবেশও নিষিদ্ধ। এবার প্রশ্ন হল, এরপর অনেকে ভাবেন এখানেই বুঝি পৃথিবীর শেষ, কিন্তু না। এরপর শুরু হয় আন্দামান সাগর, আর সেখান থেকে পৌঁছে যাওয়া যায় মালাক্কা প্রণালীতে। এই পথ দিয়েই প্রতিদিন হাজার হাজার বিশাল কার্গো জাহাজ, তেলবাহী জাহাজ এবং কন্টেইনার জাহাজ চলাচল করে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথগুলোর একটি এটি। অর্থাৎ যে সমুদ্রকে আমরা রহস্যময় আর নির্জন ভাবি, বাস্তবে সেটিই বিশ্বের অর্থনীতির অন্যতম ব্যস্ত জলপথ। আর যদি আরও দক্ষিণে এগিয়ে যান, তাহলে আপনার সামনে খুলে যাবে বিশাল ভারত মহাসাগর। সেখান থেকে সমুদ্রপথে পৌঁছানো যায় ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া সহ পৃথিবীর আরও বহু দেশে। তাহলে মানুষ কেন এখনও ভাবে বঙ্গোপসাগরের ওপারে কেউ যায়নি? এর প্রধান কারণ, আমরা উপকূল থেকে সমুদ্রের শেষ দেখতে পাই না। দিগন্তে আকাশ আর সমুদ্র এক হয়ে যায়। সেই দৃশ্য আমাদের মনে এক ধরনের রহস্য তৈরি করে। কিন্তু বাস্তবে এই পথ শত শত বছর ধরে নাবিক, ব্যবসায়ী এবং আধুনিক জাহাজ ব্যবহার করে আসছে। তবে রহস্য একেবারে নেই এমনও নয়। বঙ্গোপসাগরের তলদেশের বিশাল অংশ এখনও পুরোপুরি গবেষণা করা হয়নি। বিজ্ঞানীরা আজও গভীর সমুদ্রের নতুন নতুন প্রাণী ও ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য আবিষ্কার করছেন। অর্থাৎ ওপারের দেশগুলো পরিচিত হলেও সমুদ্রের গভীরে এখনও লুকিয়ে আছে অসংখ্য অজানা রহস্য। তাই পরের বার যখন আপনি কক্সবাজার বা কুয়াকাটা সৈকতে দাঁড়িয়ে দিগন্তের দিকে তাকাবেন, তখন মনে রাখবেন, ওই নীল দিগন্তের ওপারে কোনো অজানা শূন্যতা নেই। আছে দ্বীপ, আছে মানুষ, আছে ব্যস্ত সমুদ্রপথ, আছে মহাসাগর, আর আছে এমন এক পৃথিবী যা আমাদের চোখে না দেখা হলেও বাস্তবে প্রতিদিন হাজার হাজার মানুষ অতিক্রম করছে। আর সমুদ্রের গভীরে সেখানকার রহস্যের সব উত্তর এখনও মানুষের জানা হয়নি।